বন্ধুরা, জিওল মাছের উপকারিতা আমাদের শরীর ও স্বাস্থ্যের পক্ষে কতটা সেটা আমরা সবাই জানি। তার তার মধ্যে যদি শিং বা মাগুর হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আজ আমি মাগুর মাছের একটি সহজ ও অসাধারণ রেসিপি শেয়ার করব, যেটা রুগী বা ছোটদের ক্ষেত্রে তোমরা এই রেসিপিটা বানিয়ে দিতে পারো। তাছাড়া সবাই তো খেতে পারবে, তাছাড়া বাচ্চাদেরও তোমরা দিতে পারো। আমি এখানে দেখো একটা বড় সাইজের মাগুর মাছ নিয়েছি, আর এখানে দেখো পাতা নিচ্ছি, ঝুলের পাতা, যেটাকে আমরা পাতলং পাতাও বলে থাকি। এটার নাম ঠিক কি সেটা আমি জানি না, তবে আমরা পাতলং পাতাই বলে থাকি। মাছটা কেটে দিয়েছে আমার বর। এবার মাছটাকে আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। আর নিয়েছি দুটো আলু। আজ আমি আলু দিয়েই মাগুর মাছটা রান্না করব। তার জন্য দুটো বড় সাইজের আলু আমি এখানে সেদ্ধ করে নিয়েছি। এবার খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফলো করে দিও। খোসা ছাড়িয়ে এবার আলুটাকে আমি ভেঙে নেব, ছোটো ছোটো টুকরো টুকরো করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই ভালোভাবে গরম করে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, যাতে মাছটা নিচে না লেগে থাকে। এবার আমি একে একে মাখানো মাছগুলো দিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। ওই তেলে দিয়ে দিচ্ছি ফোড়নের একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। এটাকে হালকা নাড়াচাড়া করে দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন, হাফ চামচেরও কম দিয়েছি। যেহেতু তরকারির পরিমাণটা কম তাই আমি অল্প করে দিয়েছি। দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা। আমি এখানে দেখেছো আর তেল অ্যাড করিনি, যেহেতু মাছ ভাজার পর অনেকটাই তেল রয়েছে। আর এই ধরনের জিওল মাছের রান্নায় বা বাচ্চাদের খাওয়াতে গেলে, রুগীদের খাওয়াতে গেলে বেশি পরিমাণে তেল ব্যবহার করবে না, যতটা কম পরিমাণে ব্যবহার হয় ততটাই ভালো। দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো লবণ আর 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ডেকে দিয়েছি। 3-4 মিনিট পর দেখো আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো, একদম অল্প, 1 চিমটি বলতে পারো। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো। এখানে তোমরা লঙ্কা গুঁড়ো না দিলেই পারবে, একদম অল্প আমি দিয়েছি, এটা না দিলেও হবে। দিয়ে আবারও ভেজে নেব ভালো করে মশলার সাথে আলুটাকে। আরও 2-3 মিনিট ভাজার পর আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে গরম জল দিয়েছি।
পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবার ভেজে রাখা মাছটাও দিয়ে দেবো, যাতে মাছটা ভালোভাবে সেদ্ধ হয়। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। এদিকে দেখো পাতাটা যে এনেছিলাম এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। 5 মিনিট পর দেখো 5-6 মিনিট পর আলুটা ভালোভাবে যেহেতু সিদ্ধ ছিল তাই আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর তরকারিটাও অনেকটা প্রায় হয়ে গেছে। এবার পাতাগুলো দিয়ে দিচ্ছি। পাতাগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট রান্না করব, তার থেকে বেশি করব না। 2-3 মিনিটের জন্য আবার এটাকে ঢেকে রান্না করব। বেশি সময় রান্না করলে তার টেস্টটা খারাপ হয়ে যাবে। পাতাটা বেশি সিদ্ধ করলে এর স্বাদটা চলে যায়, তাই 2-3 মিনিট রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমার মাগুর মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল, যেটা তোমরা ঘরের ছোটোদের বা রুগীদেরও দিতে পারো, তাছাড়া নিজেরা তো খেতেই পারো। তোমরা একদিন বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবে প্লিজ, দেখবে খুবই ভালো লাগে। রেডি হয়ে গেল আমার মাগুর মাছের হালকা পাতলা ঝোল। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। থ্যাংক ইউ।